হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ভাইয়ের আবদারে ঘরে বানালাম চিলি সয়াবিন। আর আমি কিছু বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, এরকমটা তো হতে পারে না। তাই পুরো রেসিপিটা আমি এই ভিডিওটিতে শেয়ার করেছি, তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো গ্যাসে একটা জায়গায় জল আর নুন দিয়ে জলটা ফুটতে দেবো, তাতে সয়াবিনগুলো দিয়ে 3বার ভালোভাবে ফুটে গেলে সয়াবিনগুলো নামিয়ে জল ঝরিয়ে তাতে ঠান্ডা জল মেশাতে হবে যাতে গরম না লাগে। তারপর কিছুক্ষণ পর তোমাকে ভালোভাবে সয়াবিন থেকে জলগুলো বার করে তোমাকে একটা জায়গায় তুলে রাখতে হবে, কারণ তাতে আমরা মিক্সড করব আদা রসুনের পেস্ট। খুব বেশি নিও না, আদা রসুনের পেস্ট নিও, তাতে একটু নুন দিও। এবারে আমি ইউজ করব কালো মরিচের গুঁড়ো, টেস্ট আসার জন্য খুবই ভালো হয়। এবারে আমি এখানে, তোমরা অন্য লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, বাট আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব মানে কালারের জন্য। তো এইগুলো ভালোভাবে মিক্সড করে, এতে তোমরা ময়দাও দিতে পারো, বাট আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে তোমরা চাইলে কিছুক্ষণ 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখতে পারো, তাতে আরও ভালোভাবে ফ্লেভারটা ভালো আসবে। আমার তো টাইম ছিল না, আমি তাই মাখিয়েই টাইম 2 মিনিট রেখেই আমি এগুলোকে তেলে ভেজে নিয়েছিলাম। তো এগুলো সাদা তেলে ভালোভাবে তেল গরম হয়ে গেলে এগুলোকে ভেজে নিও ভালোভাবে। হাই ফ্লেমে দেবে না, মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিও। ভেজে একটা জায়গায় তুলে রেখো। ঠিক এই রকম হবে, দেখো কালারটা দেখেছো কত সুন্দর এসেছে, দারুণ। আর এটা খুবই সহজ বানানো। তো এবার আমরা একটা বাটিতে নেব গ্রিন চিলি সস, এটা ঝালের জন্য, এটা রেড চিলি সস। এবারে আমি এতে নেব সয়া সস, ডার্ক সয়া সস। এবারে এতে আমি নেব ভিনিগার, একটু টক ফ্লেভারের জন্য। এবারে আমি নেব এতে কেচাপ। ভালোভাবে নিয়ে মিক্সড করে এটা আমি আলাদা সরিয়ে রাখবো। এবারে আমি কড়াইয়ে তেল গরম করে আদা রসুন একটু অল্প দিয়ে ভালোভাবে ওটাকে আগে ভাজবো। ভেজে এখান থেকে আমি এইভাবে কেটেছি সব পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম, আর এটা আমি এবারে এতে দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা ফ্রাই করব। তবে হ্যাঁ, এতে অবশ্যই সামান্য নুন দিয়ে দিও, তাতে কি সবজিগুলো হালকা নরম হয়ে যাবে। এবারে ভালোভাবে ভেজে নাও। আমি এগুলো ভালোভাবে ভেজে এবারে আমি একটা গ্লাসে কর্নফ্লাওয়ার, কালো মরিচের গুঁড়ো আর একটু জল দিয়ে ভালোভাবে গুলে রাখবো, কারণ এইটা দরকার হবে, এটা গ্রেভিটা ঘন করতে হেল্প হবে। তো এবার দেখো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমি জল দেবো। এবার তোমরা এখানে বুঝে জল দিও।